আমরা প্রতিনিয়ত বলিউডে সাউথ ইন্ডাস্ট্রির অনেক মুভির রিমেক দেখতে পাই, কিন্তু আফসোস বেশিরভাগ রিমেক অরিজিনাল মুভির সামনে ছোট বাচ্চার মতো মনে হয়। কোনো মুভি রিমেক করার সময় এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেই ডিরেক্টর সেই মুভিটার রিমেক বানাতে চলেছেন তাকে সর্বপ্রথম সেই মুভির সারমর্ম বুঝতে হবে, এরপর তাকে অনেক যত্ন সহকারে বলিউড অডিয়েন্সদের জন্য মুভিটা রিক্রিয়েট করতে হবে। কিন্তু এমনটা খুব কমই ঘটে, বাট এমনটা যদি ঘটে তাহলে সেই মুভিটা সুপারহিট প্রমাণিত হয়। তো আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি সাউথ ইন্ডাস্ট্রির কয়েকটা বলিউড রিমেক মুভির ব্যাপারে, যেসব মুভি সাউথের রিমেক হলেও বলিউডে অনেক যত্ন সহকারে উপস্থাপন করা হয়েছে এবং সেই সব মুভিগুলো হয়েছে ব্লকবাস্টার হিট। ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাকে থ্যাংক ইউ। নাম্বার 1, তেরে নাম। এটাতে কোনো সন্দেহ নেই, তেরে নাম মুভি সালমান খানের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক মুভির মধ্যে অন্যতম। যখন 2003 সালে মুভিটা রিলিজ পায় তখন অডিয়েন্স এই মুভিটা অনেক বেশি পছন্দ করেছিল। তেরে নাম তামিল ইন্ডাস্ট্রির ফেমাস মুভি সেতুর রিমেক ছিল, যেখানে মেইন লিডে ছিল চিয়ান বিক্রম। তেরে নাম মুভিটা খুবই ক্লাসিক রিমেক ছিল, যেটা সালমান খানের ক্যারিয়ারকে পুনরায় জীবিত করেছিল, কেননা তখন সালমান খানের ক্যারিয়ারের ডাউনফল ছিল। অডিয়েন্সদের এই মুভির গান, সালমান খানের লুক এবং তার পারফরমেন্স এতটাই পছন্দ হয়েছিল যে আজও সালমান খানের ফ্যান্সরা এই মুভিটা সালমান খানের ওয়ান অফ দ্য বেস্ট মুভি মনে করে। তবে এটা মানতেই হবে, এই মুভিতে রাধে ক্যারেক্টার সালমান খানের ওয়ান অফ দ্য বেস্ট আইকনিক ক্যারেক্টার। আপনার কি মনে হয়? নাম্বার 2, সিঙ্গাম। 2011 সালে রিলিজ হওয়া সিঙ্গাম মুভিতে আমরা অজয় দেবগনকে বাজিরাও সিঙ্গামের রোলে দেখেছিলাম। মুভিটা ডিরেকশন দিয়েছিলেন রোহিত শেট্টি, যিনি এই মুভি বানানোর আগে শুধুমাত্র কমেডি মুভি বানিয়েছিলেন। কিন্তু রোহিত শেট্টি সিঙ্গাম মুভির মাধ্যমে অডিয়েন্সদের কাছে নিজের আলাদা এক অবতার প্রকাশ করেছিলেন, যেখানে তিনি প্রমাণ করেন যে তিনি কমেডি মুভি ছাড়াও সিরিয়াস অ্যাকশন মুভি বানাতে পারেন। সিঙ্গাম মুভিটা যখন রিলিজ হয় তখন ক্রিটিক্স থেকে অডিয়েন্স সবাই এই মুভিটা অনেক বেশি পছন্দ করে, কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানে না অজয় দেবগনের এই আইকনিক মুভিটাও তামিল মুভির রিমেক ছিল, যেই মুভির নাম ছিল সিঙ্গাম। অরিজিনাল মুভিতে অ্যাক্টর সুরিয়া সিঙ্গামের রোল প্লে করেছিলেন, যেই মুভির কারণে সুরিয়া অনেকগুলো পুরস্কার পান। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রোহিত শেট্টি এবং তার রাইটার অনেক স্মার্ট ভাবে হিন্দি অডিয়েন্সদের জন্য এই মুভিটা উপস্থাপন করেছিল, এই কারণে সিঙ্গাম মুভিটা বক্স অফিসে সাকসেসফুল হিট হয়। নাম্বার 3, গজনি। 2008 সালে রিলিজ হওয়া গজনি মুভিতে আমরা আমির খানকে দেখেছিলাম, এন্ড ফর দ্য ফার্স্ট টাইম আমরা আমির খানকে অ্যাকশন অবতারে দেখেছিলাম। গজনি মুভিটা রিলিজ হওয়ার পর সঙ্গে সঙ্গে হিট হয়ে যায়, যেখানে অডিয়েন্স আমির খানের ক্যারেক্টারের ইমোশনাল জার্নির সঙ্গে অনেক বেশি কানেক্ট হয়ে যায়। মুভিটা ডিরেকশন দিয়েছিলেন AR মুরুগাদাস, যিনি এই সেম স্টোরি তামিল অডিয়েন্সদের জন্য অলরেডি বানিয়েছিলেন, যেই মুভিটার নামও ছিল গজনি, এবং সেই মুভিতে অভিনয় করেছিলেন অ্যাক্টর সুরিয়া। আপনাদেরকে বলে দেই, এটা আমির খানের প্রথম রিমেক মুভি, কেননা আমির খান এর আগে কোনো রিমেক মুভিতে কাজ করেনি। কিন্তু গজনি মুভির অরিজিনাল নায়ক সুরিয়া যখন আমির খানকে এই মুভিটা করার জন্য রিকোয়েস্ট করে তখন আমির খান এই মুভির জন্য হ্যাঁ বলে দেয়। এরপর যখন এই মুভিটা রিলিজ করা হয় তখন অডিয়েন্স এই মুভিকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। তখনকার সময়ে আমির খানের গজনি মুভির হেয়ার স্টাইল এতটাই পপুলার হয়েছিল যে তখনকার ইয়াং জেনারেশন আমির খানের মতো হেয়ার স্টাইল রাখা শুরু করেছিল। তোমার নাম গজনি হ্যায়। নাম্বার 4, হেরাফেরি। এই মুভির কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, কেননা এটা বলিউডের ওয়ান অফ দ্য বেস্ট আইকনিক কমেডি মুভি। 2000 সালে রিলিজ হওয়া এই মুভিতে ভরপুর কমেডি ছিল এবং বর্তমানে আমরা 2024 সালে এসেও এই মুভির অনেক মিম দেখেছি। কিন্তু আপনি কি জানেন এটাও রিমেক মুভি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা মালায়ালাম রামাজি রাও স্পিকিং মুভির রিমেক। কিন্তু ডিরেক্টর প্রিয়দর্শন এবং রাইটার নিরাজ ভোরা এই মুভির হিন্দি ভার্সনকে অনেক স্মার্টলি অডিয়েন্সদের সামনে উপস্থাপন করেছে। এই মুভির প্রত্যেক জোক, প্রত্যেক ডায়লগ অনেক বেশি ফানি ছিল। এই মুভিটা যদি আপনি এখনো দেখতে বসেন তাহলে আপনি হাসতে বাধ্য। पैसा ही पैसा होगा। নাম্বার 5, দৃশ্যম। আপনি আমার সঙ্গে এটা বলতে বাধ্য যে দৃশ্যম এমন একটা মুভি যেটা ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সদের সঙ্গে কানেক্ট করবে, এই কারণে অনেক ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি এই মুভির রিমেক বানিয়েছে। তবে আমি পার্সোনালি বলবো, দৃশ্যমের মতো মুভি বানাতে হলে অবশ্যই আপনার একজন স্মার্ট ডিরেক্টর লাগবে, আর আমরা দৃশ্যমের হিন্দি ভার্সনে এমনটাই দেখেছিলাম। ফিল্মের হিন্দি ভার্সনটা ডিরেকশন দিয়েছিলেন নিশিকান্ত কামাত। নিশিকান্ত এই মুভির স্ক্রিপ্ট অনেক সুন্দরভাবে সাজানোর সঙ্গে সঙ্গে অভিনেতা এবং অভিনেত্রীদেরকে এমন ভাবে অ্যাক্টিং করিয়েছিলেন যেটা সত্যিই অনেক প্রশংসার দাবিদার। অনেক কনফিডেন্সের সঙ্গে এটা বলা যায় যে দৃশ্যম সত্যি দারুণ একটা রিমেক মুভি। वो पीछे के रास्ते से क्यों मारे? कहीं आपने वहीं पे तो
নাম্বার 6, হলিডে, এ সোলজার ইজ নেভার অফ ডিউটি। আপনি আমার সঙ্গে এটা বলতে বাধ্য হবেন যে অক্ষয় কুমারের হলিডে মুভিটা সত্যি দারুণ একটা রিমেক মুভি। এই মুভিটা ডিরেকশন দিয়েছিলেন AR মুরুগদাস এবং এখানে আমাদের একজন আর্মি অফিসারের কাহিনী দেখানো হয়েছিল। হলিডে মুভিটা 2012 সালে রিলিজ হওয়া তামিল মুভি তুপাক্কের রিমেক ছিল। অরিজিনাল মুভিটা তামিল ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভির মধ্যে অন্যতম, যেখানে থালাপাতি বিজয় অসাধারণ অ্যাক্টিং করেন। আপনি শুনলে অবাক হবেন, হলিডে মুভিটা অরিজিনাল মুভির সিন বাই সিন কপি করা হয়েছিল, কিন্তু দুইটা মুভিতেই পারফেক্ট ভাবে কাস্ট করা হয়েছিল। एक ही वक्त में ठोक दो सालों को। रेडी गेट सेट बॉयज। নাম্বার 7, কবির সিং। এটা আমরা সবাই জানি 2019 সালে রিলিজ হওয়া কবির সিং তেলুগু মুভি অর্জুন রেড্ডির অফিসিয়াল রিমেক ছিল। এই মুভির যখন রিমেকের অ্যানাউন্সমেন্ট আসে তখন সবার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে শাহিদ কাপুর এরকম রোল প্লে করতে পারবেন কিনা। কিন্তু যখন কবির সিং রিলিজ হয় তখন অডিয়েন্স শকড হয়ে গিয়েছিল এবং অডিয়েন্স এই মুভিকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে এবং ইয়াং জেনারেশন শাহিদ কাপুরের ক্যারেক্টারের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারছিল। পার্সোনালি আমার ওপিনিয়ন হচ্ছে কবির সিং মুভিকে যেটা অনেক ভালো রিমেক বানিয়েছে সেটা হচ্ছে এই মুভির ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যিনি অরিজিনাল মুভি অর্জুন রেড্ডি বানিয়েছিলেন এবং বক্স অফিসে দুইটা মুভি ব্লকবাস্টার হিট হয়েছে। रेडी लव मैन। ওয়েল, এগুলো ছিল সাউথের কিছু পপুলার মুভির বলিউড রিমেক। তো এইসব রিমেক্স মুভির মধ্যে আপনার পছন্দের রিমেক কোনটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।